এক গ্রামে উঠছে, বৃহত্তম একটা বড় গ্রাম। গ্রামে এসে দেখে মাগরিবের রক্ত হলো, কেউ নামাজ তিনি একাই আজান দিয়ে নামাজ পড়লেন। আর মনে মনে ভাবতেছেন এটা কি হিন্দু অধ্যুষিত বা অমুসলিম গ্রাম নাকি? সম্মানিত ভাইরা, উনি নামাজ আদায় করার পরে গ্রামের একটা মানুষকে দেখতে পেয়েছে। বাবা, তোমরা এটা গ্রাম মুসলিম গ্রাম না হিন্দু গ্রাম? বুঝলেন, আমরা মুসলমান। বাবা, তোমরা নামাজ বুঝো না? বলছেন নামাজ আবার কি? বলছেন বাবা, গ্রামের সকলকে তুমি দাও, আমি আজকে তোমাদেরকে নামাজ শিখাবো। গ্রামের সকল মানুষ আসছে। এখন তো ডিজিটাল কারেন্ট নাই, আগে ছিল কি সবাই ওই হেরিকেন লেম্পু ধরে আসছে। হুজুর বলতেছেন বাবা, কাতার হও, পায়ে পায়ে পা লাগাও, কাঁধে কাঁধে কাঁধ মিলাও। বলে আচ্ছা, বলেন ইমাম পিছনে থাকে না সামনে থাকে? সামনে যে বলতেছেন বাবা পূর্ব দিকে ঘুরে, আমি যেমন করবো তোমরা তেমন করবা। ঠিক আছে হুজুর। হুজুর বলতেছেন আল্লাহু আকবার। মুসল্লি হুজুর যে স্পিরিটে বলছে তার সাথে পূর্ব দিকে হুজুর ঘুরে বলছেন বাবা নামাজ এরকম। মুসল্লি পূর্ব দিকে ঘুরে বলে বাবা হাসির খোরাক নেই, এখানে বুঝ আছে, এখানে শিক্ষা আছে। দেখেন না কি ঘটনা ঘটছে। বাবা নামাজ না শিখালাম। এরপরেই রমজান মাস আসতেছে, যে রমজান আমাদের মাছ থেকে বিদায় দিল। আগামী বছর আবার রমজান পাবো এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রোজা পালো, রমজান পালো, অথচ গুনাহ মাফ নিতে পারলো না, তার চেয়ে আর হতভাগা কেউ। সম্মানিত ভাইরা, অনেক ফজিলাত কিন্তু আলোচনা ছিল। আমার আজকের সাবজেক্টটা তার, যেহেতু এসছি কিছু বই আলোচনা করি, এই জন্য অনেক সময় একটা পর্যন্ত আলোচনা করলে সময় আছে না? নাই? বলছেন বাবা রমজান আসছে। বলছেন শুধু রমজানটা কি? বলছে ফজরের আগে খাইতে হয়, মাগরিবের নামাজের আজান দিলে ইফতার করতে হয়। গ্রামের মানুষ চিন্তা করতেছে নামাজটা কঠিন, এটা না খেয়ে থাকাটা আরো কঠিন। তো বাবা পয়লা পয়লা তোমরা 2-4টা তারাবি পড়িবে, কি করবা? 2-4টা তারাবি পড়িবে। আচ্ছা বলেন তো তারাবি শব্দের সাথে করতে কি? তাড়াতাড়ি পড়ো। তারাবি মানে তাড়াতাড়ি পড়ো না? একবারে ইয়াসিন সূরাতে 20 রাকাত শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। এত স্পিরিট আপনার। তারাবি শব্দের সাথে করতে হলো ধীরে ধীরে পড়া। আর আমরা এক নিকাশে যে সূরা ফাতিহা হুজুর পড়ার পরে হুজুর ফসকানা শুরু। এমন হুজুর আছে না? না, খালি শেষে যা টান মারে আর এদিকে টানের দরকার হয় না। এটা হুজুর ঠিক আছে, নামাজ হিসাবে ফাজলামি, এই ফাজলামিকারীরা জাহান্নামে যাবে, সুযোগ নাই, লম্বা করে পড়তে হবে। বাবা 2-4টা তারাবি আছে, তোমরা পড়িবে। ঠিক আছে হুজুর, আপনি যান দেশের বাড়ি থেকে ফিরে আসেন, আমরা তাই করবো। আপনি যেভাবে সিস্টেম দেখে দিলেন আমরা সেভাবেই করবো। হুজুর চলে গেছেন দেশের বাড়িতে নোয়াখালী। এরা গ্রামের মন্ডল সবাইকে ডাক দিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ডাক দিলেন, তাই নিয়ে আজকে গ্রাম পাহারা দিতে হবে। কেন? বলছেন রমজানকে ঢুকতে দেওয়া যাবে না। হাতির পিঠি চড়ে রমজান নামে এক লোক ওনাদের গ্রাম পার হয়ে সেগুনা যাবে, আপনাদের গ্রামে আসবে। দুঃখজনক হলো সত্য, গ্রামে ঢোকার আগে এই যে লাঠি 71-এর ডাল মারতে মারতে রমজান বলে ভাই মারিস কে? তুই ঢুকলি না খেতে ভাই, রাস্তা চেঞ্জ করবো, চেঞ্জ হলো। শেষে মারতে মারতে মারি ফেলিছে, ঘাটিও মারি ফেলিছে। হুজুর 2 একদিন পরে আসে দেখে অনেকে হুকা খায়। বাবা তুই হুকা বুঝেছ? ওই নারিকেলের নিয়ে পানি দিয়ে আবার গুড়গুড় করে টানে, আছে না? ওই করে বলবেন হুকা খায়, কেউ ভাত খায়, কেউ বিড়ি খায়।
তোমরা বোঝা নেই বলে হুজুর বিশ্বাস করেন আর না করেন, আমরা রমজান খুব পারি হুজুর যা দেখে তাই, আসলে হুজুর কি তাই বুঝেছিলেন? এই রমজান আমাদের মাঝে প্রতি বছর আসে আর যায়। রমজান কি এই জন্যই আসে, যায় আর আসে এই জন্যই। এখানে শিক্ষা আছে, অনেক শিক্ষা, যে আলোচনাগুলো করলে রাত পোয়াবে তারপরেও শেষ হবে না। আজকের মূল সাবজেক্ট আমার তা না। আসল রমজান থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি বাস্তবে তা আমল করার সময়কে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এক নম্বর হলো সালাত। ওয়াজ করতেছিলাম মা বোনদের, কার? মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে, এই হুকুম কার? আল্লাহ। বলেন কার? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এই নামাজের রস বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন প্রতি জুমায় বয়ানে বক্তৃতায় বলে না নামাজ পড়ো, নামাজ পড়ো। বলে শুক্রবারে বলে, ইমাম বলে, কিন্তু আপনারা কি বলছেন? বলবো পোষালে পড়বো না, পোষালে পড়বো না। এখন নামাজ হচ্ছে পোষা খুশি। আসলে দায়িত্ব তো আমার নয়, বক্তার নয়, ইমামের নয়, মুয়াজ্জিনের নয়। এই দায়িত্বটা আমার আল্লাহ যাদেরকে দিলেন তাদের নামের বালাই নাই। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। ইমাম তো তিনি, ইমামকে 2 ভাগে ভাগ করা হলো। একটা হলো ইমামাতুল কুবরা আর একটা হলো ইমামাতুস সগরা। মুসল্লিরা বলতে পারেন, শ্রোতা মণ্ডলীরা বলতে পারেন, হুজুর কুবরা কারা সগরা কারা জানার দরকার আছে না নাই? সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট ইমাম। এখন বলতে পারেন হুজুর ছোট ইমামও আছে। জি, ছোট ইমাম হলো তারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আর বাংলাদেশের বক্তা যারা তারা হলো ছোট ইমাম। নামাজ পড়ো বলে, পোষালে পড়ে না, পোষালে পড়ে। বলেন কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর ইমামাতুল কুবরা কারা? আমি বলবো মাইন্ড করা যাবে না। ইমামাতুল কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড় ইমাম। বড় ইমাম কারা জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার বাপজিরা, 1 নাম্বার হলো মেম্বার। জোরে কোন 1 নাম্বার? জোরে কোন? 2 নাম্বার চেয়ারম্যান, 3 নাম্বার এমপি, 4 নাম্বার মন্ত্রী, 5 নাম্বার হলো প্রাইম মিনিস্টার। বুঝে? 1 নাম্বার হলো মেম্বার, 2 চেয়ারম্যান, 3 নাম্বার হলো এমপি, তারপর আর তারা ইমামাতুল কুবরা। আগামীকাল ফজরে যদি ইমামাতুল কুবরা শুধুমাত্র কেবলমাত্র বলেন র‍্যাব, জি স্যার, ৬৮,০০০ গ্রাম বাংলায় ফজরের আজান হবে, ইমামাতুস সগরা আজান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুনলো, মুসলমান দাবি করলো, মসজিদে গেল না, বাসায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেওয়া যায়, জোহর হতে হতে একটাও বেনামাজি থাকবে না। আওয়াজ দিয়ে মুসলমান হলে বলেন কথা ঠিক কিনা? দায়িত্ব হলো তাদের, দায়িত্ব নিয়েছি আমরা। স্বাধীনতার 54 বছর ধরে বাংলাদেশে আওয়াজ হলো, শব্দ হলো,
পড়লো না, বাস্তবায়ন আমরা দেখতে পাইলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? বাস্তবায়ন দেখতে গেলে ওই রকম ইমামাতুল কুবরার প্রধানকে পাঠাইতে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, পড়তেই হবে। না পড়লে বাসায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল, ওর বাদ পড়বে। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব ছিল তাদের, দায়িত্ব নিয়েছে এরা। এজন্য বক্তৃতা হয়, কাজ হয় না, হবেও না। 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে ওরা। ইমামাতুল কুবরা যারা, তারা এখন যাকাত আদায় করে হাফিজি মাদ্রাসার হুজুর, ঈদগাহ মাঠের কমিটি, মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা, তারা এখন যাকাত দিবে কি? তারা নিজেরাই খায়, যাকাতের টাকা দিয়ে বেগম পাড়ার বাড়ি বানায়। তারা ঠিক বলে নেই, এরাও ভাগ পায়। আর জোরে বলেন, আজ বিচার হয় না। আল্লাহর কসম করে বলি, এই টাকা তোদের বাপের নয়, আমাদের গায়ের ঘাম ফেলা টাকা। ডাকাতি করে, লুটপাট করে তারা এই দেশ থেকে অন্য দেশে পাচার করেছো। আল্লাহর কসম করে বলি, পথ পরিবর্তন হলে একটা সুরকে আমরা বাঁচতে দিব না। কথা বল, কথা ঠিক কিনা? এই ডাক আসতে পারে পাটপথের বিরুদ্ধে। যখন যেভাবে আপনাকে আমাকে ডাক দিবে, কোরআনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য বুকে কাটা রক্ত যদি ঢেলে দিতে হয় রাজপথে, যাবার জন্য কারা রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। টাকাটা দিয়ে করবে কারা? ওরা করে, এখন এরা। আমার ভালো কাজের আদেশ করবে ওরা, করে এখন হুজুরেরা। অসৎ কাজ থেকে বিরত রাখবে ওরা, একটাকে হুজুরেরা। তামাক, বিড়ি, ঘুষ, জর্দা, আলো, আফিম, আইস, হেরোইন, ফেন্সিডিল খায়। এখন দুঃখজনক হলেও সত্য, আফিম, আইস, হেরোইন, ট্যাবলেট, ইয়াবা, বিসি বানিয়েছে বাবা। তারা ঠিক বলতেছেন না, আপনারা ওই তরিকার মনে হয় আছেন। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? নিজের বাপকে কোনোদিন বাবা বলে না, ট্যাবলেট হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন। অথচ নবী হাদিসে বললেন, কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিশাদ্রব্য অবস্থায় মারা যায়, তার জানাজা করা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশের সকল ইমামেরা যদি ঐক্যমত হয়ে 3.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা মসজিদ পরিচালনা করতেছে, এরা যদি সিদ্ধান্ত নিত যারা নিশাখোর, নিশা অবস্থায় মারা যাবে, তার জানাজা করা হবে না, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, নিশা করার মতন সুযোগ সাহসটাও পেত না। কিন্তু আমি এক বক্তা না করলে আর এক বক্তা তালিয়ে আসবে, ওই করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আলেম সম্প্রদায়কে বলতে চাই, বন্ধ করুন, বন্ধ করুন। যদি আপনি নিশার হাত থেকে বাঁচাইতে চান, জাতিকে, দেশকে বাঁচাইতে চান, তাহলে আপনি অটল থাকুন। থাকে থাক, না থাকে ইন্ডিয়ান যান। প্রয়োজন মতো আমরা ইন্ডিয়াও যেতে চাই না, এখন তো ইন্ডিয়ার পণ্য আমরা বর্জন করেছি। আমার কথা বল, কথা ঠিক কিনা? কারণ ইন্ডিয়ার মুসলমানদের উপরে যে নির্যাতন, জুলুম, দৃষ্টি মুরনাদ চালাচ্ছে, বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আমরা কারো কোনো ধর্মের উপরে আঘাত করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি ধর্মসভা যার যার ধর্ম তিনি পালন করবে, সকলের স্বাধীনতা আছে, কারো ধর্মে আমরা কখনো হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমার ভাইরা, আপনারা মারবেন আর আপনারা চুপ করে বসে থাকবো, আমরা অতটা প্রকাশ্যকে বসবাস করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? মার যখন দিতে জানেন, মার আমরা দিতেও জানি, খাইতেও যেমন জানি, দিতেও জানি। এমন পর্যায়ে আসতেছে, হয়তো গাজওয়াতুল হিন্দ তৈরি হয়ে যাবে, ভারতের সাথে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের একটা দামামা আসতেছে মনে হয় সামনে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, তারা যদি শাহাদাত বরণ করে, সবচাইতে শহীদ মর্যাদা অতি উত্তম হইবে। সেই যুদ্ধটা হবে হিন্দুস্তান এবং এই বাংলাদেশ
ঠিক কিনা? ঐক্যবদ্ধ হবার জন্য উদাত্ত আহ্বান জানাই জয়পুরহাট জেলার ভাইয়েরা। এই ভারতের সাথে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের ডাক যদি ওই পর্যন্ত আমরা জীবিত থাকি, আসে ওই যুদ্ধের ডাক দিবার সাথে সাথে কাপড়ের কাপড় মাথায় বেঁধে, গলায় বেঁধে, শরীরে ফিট করে নিয়ে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে বুকে তাদের রক্ত ঢেলে দিবার জন্য শহীদ হবার লোককে কারা কারা রাজি আছো? আরেকবার হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান। আপনার এই সেগুনাতে মনে হয় দক্ষিণ পাড়াতে নিশাখোর নাই? আওয়াজ দিয়ে কথা বলেন। এই অভিভাবকদেরকে আমার আল্লাহ ধরবেন। আপনার সন্তান কুপথে গেল কেন? আপনি শাসন করতে পারেন না, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে নিজের পিতা তার সন্তানকে কুড়াল দিয়ে কুপায় মারছে, শুধু এই নিশার জন্য, কথা বলেন। অথচ বুক ছিঁড়া ধন, নারী ছিঁড়া ধন মায়ের, সেই সন্তানকে নিজে যখন কুড়াল দিয়ে কুপায় মারছে, কতটা কষ্টে, কতটা কষ্ট পাইলে তার পিতা তার সন্তানকে মারতে পারে, কথা বলেন। অনেক ছেলে নিশার টাকা না পাওয়ায় মা বাবার সাথে অসৎ ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? যারা সমাজ সামাজিকতায় আছেন, আপনাদেরকে এই দায়ভার বহন করতে হবে। আপনি সমাজ পরিচালনা করতেছেন, আপনি ওই বিষয়টা দেখতে পাচ্ছেন না, আপনি পারবেন না। দেশের প্রশাসন আছে, তাদেরকে বলেন, কথা বলেন। আমি মনে করি প্রশাসন আপনাকে সার্বিক হেল্প করবে, সহযোগিতা করবে। আর যদি এমন সিদ্ধান্ত নিবার পরেও যদি কাজ না হয়, তাহলে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই মসজিদে যিনি খতিব, আপনারা যে মহল্লা নির্ধারণ করতেছেন, এই গ্রামে যদি ওই রকম নিশাখোর থাকে, সে যদি মারা যায় তার কোনো জানাজা হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পায়ে রশি লাগে, টানা হিঁচড়াই ওই কবর পর্যন্ত নিয়ে যায়, মাটি খালি খুঁড়ে পুঁতে রাখবার লাগবে, ঢুকে দাও। রাজি আছেন আপনারা? আরো তো রাজি আছেন? আমি মনে করি এই দক্ষিণ সেগুনা গ্রামে নিশাখোর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? বয়ান বক্তৃতা কম করলাম না, এরপরেও তামাক মদ মাদকতা বন্ধ হয় নাই, বন্ধ করবে ইমামাতুল কুবরারা, কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, হামিদ কারজাই যখন ছিল আফিম আইস হিরোইনের আবাদ, মোল্লারা যখন ক্ষমতায় আসলো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আরম্ভ করে দিল, ওই তামাকের গাছগুলো কেটে ছেটে ফেলে দিয়ে এখন সেখানে আনার ফল। সুবহানাল্লাহ বলবেন না?